দেখতে পাওনি কি চলছে পশ্চিম বাংলায়? যত জুলুম কাদের উপরে, কথা বলে না কেন ছেলেগুলো? যত জুলুম মুসলমানদের, আমি তো বলি অত মুসলমানদের পিছনে লাগতে শুনি, নাট টাইট করতে শুনি। একবার মুসলমানদের নাট কেটে গেলে বুঝবে। আর অত যদি লাগার দরকার হয়, ওপেন বলছি মিডিয়ায়, লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? ওদিন দেখিয়ে দিয়ে যাবে। আমরা বদর দেখালো, আমরা ওহুদ দেখালো, আমরা খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ ৩১৩, ওদের ছিল ১০০০। আমার আল্লাহ ৩১৩কেই জয়ী করিয়েছিল। চিল্লে বলতে পারলি না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহ ১০০০, ওদের ছিল ৩০০০। আমার আল্লাহ ১০০০কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ ৩০০০, ওদের ছিল ৩,০০,০০০, ৩,০০,০০০, ৩,০০,০০০। আমার আল্লাহ ৩০০০কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? দেখতে পাওনি? হ্যাঁ, চোখগুলো খুলে দেখো, আল্লাহ জ্ঞান দিয়েছে। দেখতে পাসনি? পশ্চিম বাংলায় ২৯৪টা এমএলএ, একটা এমএলএ জ্বালাই ২৯৩টা ব্যস্তর মধ্যে আছে। বলো হ্যাঁ কিনা? বলো, নিজেরা বলো, বাস্তবটা বলো। একজনের জ্বালায় জ্বলে পুড়ে মরে গেল। মানে এই ২৯৩টার কাছে একজন ভারী পড়ে যাচ্ছে, কারণ এটা হলো সাচ্চা ইমানদার। জোরে হবে না? কথা বোঝা যাচ্ছে না? যায় বললেই বলি, বলছে বললেই বলবে না, এটা বলা কি দরকার? বলো ঠিক বলছে ভুল বলছি, কথা বলো। তোকে দেখতে পাচ্ছ তো? তুই খারাপ চোখে দেখছিস কেন? এই আবু জেহেল রাসূলুল্লাহকে দেখছে কালো কয়লা, দেখছে কালো কয়লা দেখছে। আর আবু বকর রাসূলুল্লাহকে দেখছে পূর্ণিমার আলো দেখছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও চোখ, জোরে বলো, ওটাও চোখ। এটার নাম কি? এটার নাম কি? জোরে বলো। দাড়ি আমার গালে আছে না? কথা বলে। মিস্টার মোদির গালে আছে না? না, খুব বড় ইমানদার তো। এটা আমার গালে আছে না? নাই, কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গালে আছে না? নাই, খুব বড় সুফি সাহেব। যাও যাও না, নাম দেখতে যে উনি নাম দেখতে জানতে চাচা 2 ক্লাস পড়লে মওলানা হয়ে যেত। আমি শুধু যখন আমার ব্রেনটা খুব চাপ লাগে না, খুব যখন চাপ লাগে, ওইগুলো শুনিয়ে দিন, আমি শুনি আর নিজে নিজেই হাসি। মওলানা মওলানা গো, বুঝতে পারোনি? ইমামতি করবে, ইমামতি হবে, ইমাম ঈদের নামাজ পড়াবে নাকি? হ্যাঁ, চোখগুলো খুলে খুলে দেখো না কি চলছে, দেখো। সম্মান দেয় কে? জোরে বলো। আল্লাহ দেয়। দাড়ি দেখতে যাও আর টুপি দেখতে যাও। নাম হরিপদ মান্না, নাম নব, গণেশ, সুকুমার, নরেন, সুরেন, মোহন, হেমন্ত, লক্ষণ, শম্ভু, শম্ভু, শম্ভু। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপাগপ মেরে চলে গেল। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়নি। চাচা, বাপের জন্মে আপেল খায়নি, ওর বাপ ওকে আপেল আঙ্গুর বেদানা খাওয়ায়নি। বাপের জন্মে আপেল দেখেনি। কি রে, জান্নাতি ফল নাকি? হ্যাঁ, এরাও দেবে মাথায় টুপি দিয়ে ওই ইফতারি পার্টিতে বসে কপকপ 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 করে হাঁসের মধ্যে খেয়ে চলে গেল। লজ্জা, লজ্জা। আড়াইটার সময় উঠলি, হ্যাঁ, রোজা নিয়ত করলি, সেহরি খেলি, ফজরের নামাজ পড়লি, সারা দিনটা আল্লাহ পাকের জন্য শুকলি,
জোহর পরে আসর পরে ওই বেঈমান বেদিন মুনাফিকদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেলি, এই বিহায়া নির্লজ্জ দোকান কাটা। পানি তো আল্লাহ ফ্রি করেছে, যদি পানিটাকে দিয়ে ইফতারি খুলতে আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? রাগ হলো নাকি? দাওয়াত করবি না, মানা করে দিচ্ছি। আমাদের বলি দাওয়াত করবি না, আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই। আমার এই বছরে 94টা জলসা বন্ধ করেছে। কটা? যেটা বলো 94। কালকেও জলসা ছিল আমার সিংহেশ্বরের ওইখানে, কালকে জলসা ছিল, বন্ধ করে দিই। ইশাক ভাই আনা যাবে না, আনা যাবে না। শুনলাম নাকি আল্লাহ পাক কিছু দায়িত্ব দুনিয়া লোকেরা দিয়ে দিচ্ছে, যে আমি আল্লাহর দায়িত্ব দিতে পারছি না, যে তোরা দায়িত্বগুলো ক্যানিং এর কিছু লোকের কাছে, ভাঙা লোকের কাছে, তোরা ওই রুজিটার দায়িত্ব দিলে তোরা রুজি মেপে দিবি, তাই তো? হ্যাঁ, খ্যাপা কোথাকারে? রুজিটা আল্লাহর দুনিয়ায় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। আর ওই আসমানের মালিক হলো আমার আল্লাহ। চিল্লে বলতে পারলে না? আল্লাহর প্রতি ভরসা কর। এই ছেলে, আমি যুবকগুলো কার পিছনে ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? মাথায় থাকে জানো, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, হারামখোর, জোচ্চোর, চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে তোমার হাসর নাসর করাবে করাবে করাবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, আল্লাহে বিল্লাহে আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে দাও। কার পিছনে ঘুরবে? নিজেরা ভাবো। বিড়ি করে পিছনে ঘুরবে? কথা বলো, যা ঘুরে যা, আমার বয়ে গেছে। চাচা মাতালের পিছনে ঘুরবে? কথা বলেন, যান ঘুরে যান, আমার বয়ে গেছে। তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে? জোরে বলো, তোমার ব্যাপার। আমি বলবো কচি, মেরে খাসনি, হারাম হবে। জবাই করে খা, জোরে বলো, হালাল হবে। দোকানের নাম দিয়ে আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? কথা বলে না কেন? দোকানের নাম, জোরে বলো, হাজি বিরিয়ানি। শখ করে খেতে ঢুকে দেখছো, খেতে ঢুকে দেখছো ক্যাশে বসে আছে মহাদেব। কে বসে আছে? গিয়ে বলছো বাবু হালাল জবাই করা? হালাল? বলছে হ্যাঁ হালাল, 100% হালাল। জবাই করা? বলছে হ্যাঁ জবাই করা। কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মান্না। দোকানের নাম কি? জোরে বলেন। হাজি বিরিয়ানি। জবাই করেছে কে? হরিপদ। যাও খাও, যাও না, খেয়ে যাও। হ্যাঁ, বাজারে গেলে খাসি কিনতে, খাসি কিনতে গেল, আর কিনে আনলো পাঁঠা। চাচা কি কিনতে গেছে? খাসি। আর কিনেছে কি? পাঁঠা। এই তুই বাজারে গেলি খাসি কিনতে, পাঁঠা কিনলি কেন? ও বলছে ইসাহাক ভাই, খাসিরও দুটো শিং, পাঁঠাও দুটো শিং। তুমি জানো নি খাসি 900 টাকা কিলো, আর পাঁঠা গন্ধ কেউ খায় না, তুই কিনলি কেন? কথা বোঝা যাচ্ছে না? যায় না? বোঝা যাচ্ছে আব্বাজি? হ্যাঁ, আমাদের ঘরে তেজপাতা পেয়েছো? মারবে কে মুসলমান? মরবে কে মুসলমান? বোম বাঁধবে কে মুসলমান? বোম ছুড়বে কে মুসলমান? লালবাতি গাড়িকে চাপবে নব গণেশ চাপবে, গণেশ। তোরা মার খা, আমরা মার খাওয়া, তোমরা বিরিয়ানি। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না? কি হবে আজকে? আমি কানে একটা হাত দেবো, একটা টান মারবো, 2 ঘন্টা হয়ে যাবে।
মেরে পুঁতে ফেলছে ছেলে, মেরে পুঁতে ফেলছে, দেখতে পাসনি? দুদিন পরে দেখবি তো টুপি খুলে নেবে। দেখতে পাওনি কি চলছে? চোখ আছে ভালো করে দেখ, এই ছেলে দেখ ভালো করে কি চলছে। এতদিন আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, চাচা টুপি ধরে টানাটানি হতো, আমাদের মসজিদ ধরে টানাটানি হয়েছে, আমাদের মাদ্রাসা ধরে টানাটানি হয়েছে। এখন আমাদের ঈমান ধরে টানাটানি হচ্ছে না, হয়নি? জোরে বলেন, জোরে বলেন। যদি বলেন কেন, মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না। কুরআন ধ্বংস হবে? কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলো। এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো না। এক্ষুনি কাফের হবে। মরে গেলে তোমার জানাজা নামাজ হারাম, মুসলমানের কবর ও লাশ দাফন দিয়া হারাম। যদি কেউ জেনে যা নামাজ পড়ে বিবি তালাক হবে। পৃথিবীর কারো বাপের ক্ষমতা না আমার ফতোয়া কাটতে পারে। আয় দেখে কে আছিস, মায়ের দুধ খেয়ে চুনের পানি খেয়ে আসবি না আমার কাছে। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? কথা বলে না এ ছেলেগুলো, মনে আছে? বাপেরা কথা বলেন না, মনে আছে? মনে আছে? যাও ভুলে গিয়ে যাও, যা, আরে জানা যা, ভুলে গিয়ে যা। চুরি করা যেমন পাপ, চুরির মালিক না, যেটা বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, যেটা বলো একই পাপ। যা ঘুরিয়ে যা। আল্লাহ তোর জ্ঞান দিয়েছে, তোকে আল্লাহ পাগল করেন। আল্লাহ তোমার বিবেক দিয়েছে। দেখতে পাওনি কি চলছে? মুর্শিদাবাদে কি একটা হচ্ছে শুনলাম নাকি আজকে, নাকি তার ভিত্তি স্থাপন হলো। কথা বলে না কেন? কি হচ্ছে ওটা? একটা বাবরি মসজিদ। এতে খুশি না বেজার? জোরে বলেন। কে করছে না করছে আমার দেখার দরকার নেই, কার নামে হচ্ছে না হচ্ছে আমার জানার প্রয়োজন নেই। ঘরটা কার? আল্লাহর নাম নিতে কি এই এলাকার লোকের অসুবিধা হয়? অসুবিধা হয়? ঘরটা কার? জোরে বলো কার? ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না নাই? সাপোর্টের দরকার আছে না নাই? যে মসজিদটা করছে, মসজিদ করার জন্য তাকে দল থেকে বাদ দেওয়া হলো, ঠিক না ভুল? কিসের জন্য বাদ দেওয়া হলো? সবাই মিলে, জোরে বলতে পারো? মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, যদি মসজিদ করার জন্য যদি দল থেকে বাদ দেওয়া হয়, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। নিউ টাউনে মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয় না? জোরে বলো। তাহলে আমার প্রশ্ন, ও মসজিদ করার জন্য যদি ওকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইনিও মন্দির করেছে, একেও দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? মুসলমান এই গরু খেকো, গরু খেকো কিছু আছে? গরু খেকো এর মধ্যে কিছু আছে? গরু, আমি তো চাইছি গরুটা বন্ধ হয়ে যাবে। গরু খেচ্ছে আর মারামারি করছে, গরু বন্ধ করতে, গরু খাওয়া বন্ধ 2 মাস 6 মাস বন্ধ করতে। এখন 6 মাস বন্ধ করতে, কাজ কাম মিটে গেলে গরু খাওয়া শুরু করবি আবার। নাই কাজের 2 দিন আগে খাবে, এক একজন 8 কিলো 9 কিলো করে। দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো না। হ্যাঁ, বললে মা মার খায় আর না বললে বা ব্যাংক খায়। হ্যাঁ,
কদিন আগে আবার হিন্দু ভাইদের একটা দুর্গা পুজো হলো, হলো না হলো কথা বলেন? দুর্গা পুজো কদিন? জোরে কও, জোরে কও। 4 দিন। ছুটি কদিন? জোরে বলেন। 14 দিন। পুজো কদিন? কথা বলে না। 4 দিন। ছুটি 14 দিন। মুসলমানদের কুরবানির ঈদ কদিন? একদিন। কদিন? 3 দিন। ছুটি কদিন? লজ্জা করে না? এই বিহায়া, বিহায়া, নিলজ্জ, দোকান কাটা, কান কাটা, লেজ কাটা, চোখ কাটা, ঠোঁট কাটা, নাক কাটা, এই বিহায়া নিলজ্জ। তুই মুসলমান, তুই নামাজ পড়িস, তোমাদের টুপি আছে, তুই মুসলমান, কুরআন পড়িস, নিলজ্জ বিহায়া। ওদের পুজো কদিন? জোরে বলো। 4 দিন। ছুটি কদিন? 14 দিন। আমাদের কুরবানির ঈদ কদিন? 3 দিন। ছুটি কদিন? 1 দিন। লজ্জা করে না? আর খবর লে যে সরকারটা পশ্চিম বাংলায় চলছে 47% ভোটে, যার ভিতরে মুসলমানরা দিয়েছে 30% আর ওরা দিয়েছে 17%। তাহলে 17% যদি 14 দিন ছুটি পায়, 30% এক মাস পাবে। কথা বলেন কেন? 17% যদি দীঘার জমিনে 1200 কোটি টাকা খরচ করে মন্দির যদি ওরা পায়, তাহলে 30% দীঘার জমিনে 2000 কোটি টাকার আমাদের মসজিদটা কই ভাই? আমারটা কই? ও আমি আমারটা চাইলেই আমার দোষ? কথা বলে না কেন? এই ছেলেগুলো কথা বলে না কেন? বাপের কথা বলেন না কেন? আব্বা আমারটা চাইলেই দোষ, আমার জমি আমাই দে। হ্যাঁ, আমার বাপ তোকে ভাগে রেখেছিল, হ্যাঁ আমাকে দে, আমারটা কই? তোমারটা তুমি বুঝে নিচ্ছ। আমার কথা বোঝা যাচ্ছে? বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে। রাজা মশাই বসে আছে, এটা কোনো কেতাবে পাবেন না, কোনো বইয়ে পাবেন না, এটা আমার নিজস্ব তৈরি করা। রাজা মশাই বসে আছে, একজন বাঙালি, একজন মারোয়ারি আর একজন পাঞ্জাবি বসে আছে। রাজা মশাই গিয়ে বলছে, তোরা আমায় ভালোবাসিস? 3 জন বলছে, রাজা মশাই আপনার জন্য আমার জান দিয়ে দেবো, আপনার ঘরে আমি খুব ভালোবাসি, আপনি আমাদের সব, আপনার রাজ্যে বাস করি, জান দিয়ে দেবো। তাই রাজা বলছে, জান দিবার দরকার নেই, ওই বাগানে গিয়ে দেখ আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আম, জাম, কাঁঠাল, তরমুজ, এদের সব গাছ আছে। তোরা 3 জনে গিয়ে 3টে ভালো ফল নিয়ে আয়, যার ফলটা আমার পছন্দ হবে সে আমায় সব থেকে বেশি ভালোবাসবে। গিয়ে 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 বাঙালি দেখছে আমি কি নিয়ে যাই, কি নিয়ে যাই, কি নিয়ে, আমার কথা বুঝতে পারছেন? কি নিয়ে যাই? আমি একটা কুল নেবো। কি নেবো? খাটাও হবে আর মিষ্টি হবে, কুল নিয়েছে। মারোয়ারি একটা আপেল নিয়েছে। কি নিয়েছে জোরে বলো? আপেল। আর পাঞ্জাবি বলছে দুজনে মিষ্টি পাড়া নিল, আমি একটু খুশবু পাড়া নেবো। কি নিয়ে? একটা বড় পাড়া কাঁঠাল নিয়েছে। 3 জন কাপড়ে করে মুড়ে, শুনছেন আপনারা? পিছনে বাপেরা শুনছেন? মুড়ে বসে আছে। রাজা মশাই বলছে, এনেছিস? হ্যাঁ। বার করবো রাজা মশাই? না না বার করিস নি, বার করিস। সত্যি তোরা ভালোবাসিস? 3 জন বলছে, রাজা মশাই খুব ভালোবাসি, আপনি আমাদের সবকিছু, আপনার রাজ্যে বাস করি, খুব ভালোবাসি। তাই কাজ কর, দেখবো কত ভালোবাসি। যে যা ফল এনেছিস ফলগুলো গুটা গুটা গিলে খেয়ে ফেল। বাঙালি কি এনেছে জোরে বলো? পকাং করে খেয়ে ফেলেছে। মারোয়ারি কি এনেছে জোরে বলো? সে ঢুকবে? কথা বলে না। সে ঢুকছে? ঢুকছে না তো। আর পাঞ্জাবি বসে হাউ হাউ করে কাঁদছে। রাজা বলছে, এই তুই কাঁদছিস কেন? রাজা মশাই, আপেলে যদি অত কষ্ট হয় তাহলে কাঁঠালে কত কষ্ট। আমার কথা বুঝতে পেরেছেন? এটা বালিশে মাথায় দিয়ে আমার যুবক ভাইগুলো একটু চিন্তা করবে। এর মধ্যে অনেক আলোচনা আছে। আমাদের ঘরে ফুটবল পেয়েছে, ফুটবল তেজপাতা ভাতে দিবার আগে ভালো করে ধুয়ে মুছে ভাতে দিল, আর যেই কাজ উঠে গেল ধরে, জোরে বলো কথা বলেন কেন, ফেলে দিয়ে কুরবানি গরু পেয়েছে। সকালবেলা উঠে গরুটাকে গোসল দিয়ে আতর মেখিয়ে দিয়ে মুখে খড় দিয়েছে। গরুটা কি করবে? চিবোবে না? চিবোবে না। মুখে খড় দিয়ে দড়ি দিয়ে কি করছে? কথা বলে না, কি করছে? দড়ি দিয়ে পা বাঁধছে। কেন?
জোরে বলো, জবাই করে। আমাদের কন্ডিশন ওইটা। প্লেয়ার দাঁড়িয়ে গেছে ফুটবল মাঠ, এদিকে 6টা এদিকে 6টা, রেফারি বলটা নিয়ে টিটিট করে চুমু খেয়ে সেন্টারে রেখে ব্যাস রেডি হয়ে আছে। বল বলছে আমায় চুমু খেলো কেন, এত চুমু খাচ্ছে ব্যাপারটা কি? তারপরে ভাই হাসি দিচ্ছে বাঁশি, টিটিট টিটিট টিটিট। বল এর পায়ে ওর পায়ে যাবে না যাবে না, কথা বলে না কেন? বল বলছে কি ব্যাপার, এক্ষুনি চুমু খেলো আবার লাথি মারছে, কি ব্যাপার? চুমু খেচ্ছে লাথি মারছে। বল টুকটাক টুকটাক লাথি খেতে গোলকিপারের কাছে গেছে। গোলকিপার কি করবে? বুকে ধরেছে, বুকে। বল বলছে এই লোকটা পারফেক্ট, এই এতক্ষণ পরে ঠিক জায়গায় এসেছে, আমাকে বুকে ধরেছে। তারপরে আবার চুমু খেচ্ছে, ওহ এই লোকটাই সঠিক। বুকেও ধরলো, চুমু খেলো, তারপরে ঝেড়ে মেরেছে লাথি। বল বলছে যে যত চুমু খাই সে বেটা তত জোরে লাথি মারে। কথা বোঝা যাচ্ছে বাবাজি? এই ছেলেগুলো বুঝতে পারছে? বাহ, এটা মাথায় রেখো।